বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গতদিন আমি আলোচনা করেছিলাম উত্তম কথা নিয়ে, আল্লাহর পথে মানুষকে আহ্বানের কথা নিয়ে। আজকে আমি আলোচনা করব যে বিষয়, সেটা হচ্ছে শিশুর প্রতি ভালোবাসা। প্রত্যেকটা পিতামাতা তার সন্তানকে অবশ্যই ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেকটা সন্তানও জানেন পৃথিবীতে তার উত্তম আশ্রয়স্থল তার পিতামাতা। বিশেষ করে যখন একটা শিশু ছোট থাকেন, তখন সে বুঝতে পারেন যে তার উত্তম আশ্রয়স্থল হচ্ছে তার পিতামাতা। তো যাই হোক, পিতামাতা হিসাবে প্রত্যেকের তার সন্তানের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আরাফের 172 নম্বর আয়াতে প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণের আগে আদমের পৃষ্ঠদেশ হতে সমস্ত রুহকে বের করে নিয়ে আল্লাহ কিন্তু স্বীকারোক্তি নিয়েছিলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? আমরা সাক্ষ্য দিয়েছিলাম এবং বলেছিলাম, হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহিসসালাম, যাকে নিয়ে আল্লাহ বলেছেন যে নিজেকে নির্বোধ করেছে, সে ব্যতীত কে ইব্রাহিমের ধর্ম আদর্শ হইতে বিমুখ হইবে। সেই ইব্রাহিম আলাইহিসসালাম তার জীবন দশায় যে কাজগুলো করেছেন, সে তার সন্তানের চাওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাদেরকে একটি নেক সন্তান দান করুন, যা সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ আমাদেরকে একটা নেক সন্তান দান করুন। তো এই যে সন্তান ভূপিষ্ঠ হওয়ার আগে, সন্তান জন্মানোর আগে আল্লাহর কাছে সন্তান চাওয়া যে আমাকে একটা নেক সন্তান দান করুন, এবং আল্লাহ আমাদের স্বীকারোক্তি নিয়ে নিলেন তিনি আমাদের প্রতিপালক। তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বয়প্রাপ্ত হতে থাকে, যখন তার ধীরে ধীরে জ্ঞান আসে, যখন সে বুঝতে পারে ভালো মন্দর পার্থক্য কম বেশি, তখন তাকে বুঝিয়ে দেওয়া উচিত কে তার প্রতিপালক, প্রতিপালকের কর্ম কি। এগুলো নিয়ে পবিত্র কোরআনে সূরা শুআরার 78 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন, তিনি আমাকে দান করেন আহার্য ও পানীয়, এবং রোগ আক্রান্ত হইলে তিনি আমাকে রোগ মুক্ত করেন, এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন, অতঃপর পুনর্জীবিত করবেন, এবং আশা করি তিনি কিয়ামত দিবসে আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন। এছাড়া পবিত্র কোরআনের 51 নম্বর সূরা জারিয়াত এর 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা শুধু আমারই ইবাদত করবে বা আমারই দাসত্ব করবে। এই যে কাজগুলো পৃথিবীতে, এই কাজগুলো কিন্তু অন্য কেউ করে না। কে করে? আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ এই কাজ করতে পারে না। আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সৃষ্টি করতে পারেন নাই, পারবেও না কোনোদিন। এবং তিনি আমাদেরকে দান করেন আহার্য। পৃথিবীতে কারো সাধ্য নেই কোনো আহার্য তৈরি করে। শূন্য থেকে কোনো আহার্য কেউ কখনোই তৈরি করতে পারবে না, এটা সম্ভব নয়। এবং রোগ মুক্তি দেওয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর। তারপর আমাদের মৃত্যু তিনিই ঘটান। যেভাবে যখনই মৃত্যু হোক না কেন, সেই মৃত্যু কিন্তু আমাদের প্রতিপালকই আমাদেরকে ঘটান, এবং পুনরুজ্জীবিত করবেন কিয়ামত দিবসে। এবং আমরা আশা করি তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। তো এই মেসেজটা, এই সত্যটা, এই সুসংবাদটা, যেটাই বলেন না কেন, আমাদের শিশুদের প্রতি যে ভালোবাসা, সেটা প্রকাশ করার জন্যে প্রথম দায়িত্ব যে স্রষ্টার প্রতি ভালোবাসা প্রদর্শন, শিশুর প্রতি ভালোবাসা প্রদর্শন, স্রষ্টার দেওয়া দায়িত্ব পালন করার, কর্তব্য পালন করার যে আদেশ আল্লাহ আমাদেরকে করেছেন, সেটা করার ক্ষেত্রে অবশ্যই শিশুদেরকে আমাদেরকে পরিচয় করিয়ে দিতে হবে তার প্রতিপালকের কাজ কি। আর এভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে জ্ঞান বৃদ্ধির সাথে সাথে তাদেরকে যদি তার প্রতিপালকের সাথে পরিচয় করে দিতে পারি, তাহলে তার ইহকাল যেমন সুন্দর হবে, ইহকালের পথ চলাটা যেমন সহজ হবে, তেমনই সহজ হবে তার পরকালের নাজাতটা। হয়তো মুক্তি পেয়ে যেতে পারে। পিতামাতা হিসাবে ভালোবাসা প্রদর্শনের এর থেকে আরও উত্তম কোনো কিছু হতে পারে বলে আমার জানা নেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে
আগামী কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।